আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ খাঁটি বাংলায় বলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না। পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ। কোথায় যাবেন পালিয়ে? কিভাবে পালাবেন? এই যে বর্তমান সরকারের মদতপুষ্ট রাজনৈতিক দল এনসিপি, এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা মাল পানি কামিয়েছেন, আখের গুছিয়েছেন, তারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন। অন্যদিকে এই এনসিপির অন্য নেতা সার্জিস আলম বলছেন আপনারা পৃথিবীর কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না, আপনাদের একমাত্র সেফ এক্সিটের একটাই রাস্তা আছে, সেটি হলো মৃত্যু। মৃত্যু ছাড়া, মরণ ছাড়া এই উপদেষ্টাদের পালিয়ে কোথাও গিয়ে বাঁচার অধিকার নেই, বাঁচতে পারবে না। আমি একটা কথা বলি, যারা এই মুহূর্তে যারা ভাবছেন পালিয়ে যাবেন, আপনাদের পালানোর সব রাস্তা বন্ধ। কোন দিক দিয়ে পালাবেন? কিভাবে পালাবেন? ইতিমধ্যে শোনা যাচ্ছে ভারত বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ আর ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, আকাশপথ ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। এখন ভারতের আকাশপথ যদি বাংলাদেশ ব্যবহার না করতে পারে তাহলে কিভাবে পালিয়ে যাবেন? কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবেন? একটি মাত্র পথ খোলা আছে, সেটি হলো পানিপথ। সাগর দিয়ে পালিয়ে যেতে হবে। এখন উপদেষ্টারা কি এই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে পাড়ি জমাবেন? জাহাজ দিয়ে পাড়ি জমাবেন নাকি ডিঙ্গি নৌকা দিয়ে পাড়ি জমাবেন? সেখানেও আপনাদেরকে আটকানোর মতো ব্যবস্থা রাখা হয়েছে। এটি আমার কথা না, আপনাদের মদতপুষ্ট রাজনৈতিক দলের নেতাদের কথা। আপনারা পৃথিবীর কোথাও পালাতে পারবেন না, আপনাদের পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আরেকটা বিষয়, এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি হলেন পশ্চিমাদের মদতপুষ্ট ব্যক্তি। পশ্চিমাদের মদতে তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। অনেকে বলে থাকেন অবৈধভাবে তিনি ক্ষমতা দখল করেছেন। জুলাই আগস্ট আন্দোলনকে কাজে লাগিয়ে পুঁজি করে একটি বড় পরিকল্পনার মাধ্যমে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন। একটা বিষয় স্পষ্ট, ইতিহাস বলে এবং পশ্চিমাদের যে রাজনৈতিক খেলা, সেখান থেকে স্পষ্টতই বোঝা যায় তারা যাকে ব্যবহার করে পরবর্তী তাদেরকে তারা কখনো আশ্রয় দেয় না। তাদের ব্যবহার করার সময় শেষ হয়ে গেলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। তাদেরকে কোনো অবস্থাতেই সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে না, তাদেরকে নিরাপদ আশ্রয় দেয় না। এখন ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবেন না, পশ্চিমারা তাদের নিরাপদ এক্সিটের ব্যবস্থা করবে না, পশ্চিমারা তাদের নিরাপদ গমনের ব্যবস্থা করবে না, আশ্রয় দেবে না। তাহলে আশ্রয়টা কোথায় নেবে? পাকিস্তান যেতে গেলেও বাংলাদেশ থেকে ভারতের আকাশপথ ব্যবহার করতে হয়। ভারতের পক্ষ থেকে শোনা যাচ্ছে, গুঞ্জন রয়েছে, বাংলাদেশের কোনো বিমান কোনো অবস্থাতেই ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি। খেলা কিন্তু জমে গেল। এবং জনগণের একটি কথা আছে, একটি দাবি আছে। জনগণের দাবি হলো এই অন্তর্বর্তী সরকারের কেউ যেন পালিয়ে যেতে না পারে। পালিয়ে যাওয়ার আগে, সেফ এক্সিট নেওয়ার আগে তাদের কাজের হিসাব দিতে হবে, তাদের সম্পদের হিসাব দিয়ে যেতে হবে এবং তারা 1 বছরে এই দেশের জন্য কি করেছে তার জবাব দিয়ে তাদেরকে এই দেশ থেকে প্রস্থান নিতে হবে। এর আগে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রস্থান নিতে দেবে না। কি করবেন? কোন রাস্তা দিয়ে পালাবেন? সব পালানোর রাস্তা বন্ধ। টুহায়াও পাইতেন না কোনো রাস্তা।
খুঁজে পাবেন না। আঞ্চলিক ভাষায় যদি বলি, কই ফালাইতে আইন, কোনো ফালানি জায়গা নাই, যে হানে যাবেন এখানে মার খাইবেন, আর যে হান্দেই যাইবেন এই হান্দে আমরা আটকাইয়াম। এটা হলো আঞ্চলিক ভাষায় বলে। তাই পালানোর সব রাস্তা বন্ধ। দেখা যাক তাদের সুবুদ্ধির উদয় হয় কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।